ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লিফট আপ ইয়োর পজিশন, তাহলে ডেফিনেটলি ওই জায়গাটাতে আপনার আরেকজনকে তৈরি করতে হবে। সো আমার কাছে মনে হয় যে ফিউচার রেডি লিডার্স তারাই যারা আসলে শুধু ম্যানেজের জায়গায় নেই, তারা ইন্সপায়ারের জায়গায় চলে গেছে টু আদার্স। এআই ছিল না, এখন এআই এসছে, কিছুদিন পরে হয়তো বা এআই থাকবে না, আরও অন্য কিছু আসবে। সো এই যে চেঞ্জেসগুলো যত দ্রুত ওনারা অ্যাডপ্ট করতে পারবেন, তত দ্রুতই কিন্তু ওনারা আসলে আরেকজনকে ইন্সপায়ার করতে পারবেন। সো আমার কাছে মনে হয় অ্যাডাপ্টিবিলিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড অথেন্টিক কানেকশন, এই তিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ টু এনি ফিউচার লিডার্স অ্যাজ এ স্কিল। আমরা একাডেমির কথা বলি আর কর্পোরেট ওয়ার্ল্ডের কথা বলি। ট্রেনিং বা এই যে কোচিং, এটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো একটা কোচিং করছেন বা কোনো একটা ট্রেনিংয়ে অ্যাটেন্ড করছেন, তখন ইউ সি ইয়োর সেলফ, অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান সি ইয়োর ব্লাইন্ড স্পটস। সো আমার কাছে মনে হয় দিস ইজ আ কাইন্ড অফ এ মিরর which actually reflect your strengths, your weaknesses, and at the same time your blind spots. Trust, because it's all starts from that point, because trusted জায়গা থেকে আসলে আপনার গ্রোথটা আসে। এআই হিউম্যানকে রিপ্লেস করবে, হ্যাঁ, বাট এআই আসলে হিউম্যানকে রিপ্লেস করবে না, এআই হিউম্যানকে এম্পাওয়ার করবে। এআই ইজ বেসিক্যালি ওয়ার্ক অ্যাজ এ কো-পাইলট, হ্যাঁ, মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট এয়ারক্রাফট, প্লেন, ওখানে কি হয় যে পাইলট থাকে আর কো-পাইলট থাকে, তাই না? সো কো-পাইলট কি করে? কো-পাইলট কিন্তু ডিসিশন নিতে হেল্প করে, বাট স্টিয়ারিং কিন্তু পাইলটের হাতেই থাকে, বিকজ ইম্পর্টেন্ট যেই স্টেপগুলো আছে, টেক অফ, ল্যান্ডিং, এমার্জেন্সি, এনিথিং, সো ওই জায়গায় কিন্তু পাইলট স্টিয়ারিং নিয়ে থাকে আর কোপাইলট পাশে থাকে, কোপাইলট ডিসিশন নিতে হেল্প করে। সো সেম এআই উইল বি ইয়োর কোপাইলট, আর স্টিয়ারিং থাকবে হচ্ছে হিউম্যানের হাতে। এআই ইজ সামথিং which completely depends how you are prompting. কিন্তু আমরা প্রম্পটিং নিয়ে কথা বলি না। প্রম্পটিংটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বেশি শেখা দরকার ওই প্রম্পটিংটা, যে আপনি কি প্রম্পট দিচ্ছেন এটার উপরে ডিপেন্ড করছে ও আপনাকে কি ফিডব্যাক দিচ্ছে। সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো যে ইনভেস্ট করুন কিসের উপর? স্কিলসে, মাইন্ডসেটে অ্যান্ড রিলেশনশিপে। মনে রাখবেন, দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। ওপেন ইউর ওয়ালেট অ্যান্ড বাই ইট, ওপেন ইউর হার্ট অ্যান্ড ডু ইট, open your mind and read it. Hello everyone and welcome to today's exciting episode of Netcom Connect. আমি আপনাদের হোস্ট অহনা তাসনিম খান, এবং এই পডকাস্টটি আপনাদের কাছে নিয়ে এসেছে আমেরিকার অন্যতম প্রতিষ্ঠান মাইক্রোসফটের নাম্বার 1 লার্নিং পার্টনার নেটকম লার্নিং, যারা খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে 50,000-এরও বেশি মানুষকে এআই প্রযুক্তি ও ব্যবসা বিষয়ক নানা প্রশিক্ষণ দিয়ে ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। ফরচুন 1000 কোম্পানির 80%ই যাদের ক্লায়েন্ট। বিগত 27 বছরে মাইক্রোসফট, অ্যামাজন, ব্যাংক অফ আমেরিকা, ইউএস আর্মি, নেভি সহ 40,000-এরও বেশি কোম্পানিতে গ্লোবালি প্রশিক্ষণ প্রদান করেছে নেটকম লার্নিং। নেটকম লার্নিং প্রতিষ্ঠানের কর্মীদের টেকনিক্যাল ও লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকে। বর্তমান বিশ্বে এআই স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা, ব্যবসা এবং বিনোদন সব কিছুতে ব্যাপক প্রভাব বিস্তার করে যাচ্ছে। আজ আমরা কথা বলবো এআই এর প্রভাব, ব্যবহার, ভুল ধারণা এবং পাশাপাশি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্যারিয়ার কোচিং এবং লিডারশিপ নিয়ে। আমাদের আজকের স্পেশাল গেস্ট হলেন আমাদের খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব, এইচ.এম. আতিফ ওয়াফিক। তিনি একজন প্যাশনেট L&D প্রফেশনাল, যিনি গত 17 বছরেরও বেশি সময় ধরে মাল্টিন্যাশনাল এবং লোকাল অর্গানাইজেশনসে হাই ইম্প্যাক্ট ট্রেনিং প্রোগ্রাম ডিজাইন এবং ডেলিভার করেছেন। তিনি একজন ক্যারিয়ার স্ট্র্যাটেজিস্ট, কোচ এবং 21 শতকের সফট স্কিল বইয়ের লেখক। ওয়েলকাম করছি আতিফ ভাইকে, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আজকে আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে, এবং আপনার ক্যারিয়ারটা আসলে বেশ গ্লোরিয়াস একটা ক্যারিয়ার। আমরা আসলে ভেরি ভার্সেটাইল। ইয়েস, গ্লোরিয়াস, ভার্সেটাইল, এবং এত কিছু আপনাকে নিজেরও স্কিল ডেভেলপ করে দেন ইউ গট টু টিচ আদার পিপল। আমি এই জার্নিটা সম্পর্কেই জানতে চাই। ওকে, journey though is like a very long journey. Yes. But let me try to make it a short version. I started my career with an advertising industry, and then after serving for 7 or 8 years, one fine morning I have decided to shift my career. So I always used to love to teach. So সেখান থেকেই ভাবলাম যে একটু টিচিং প্রফেশনে যাওয়া যায় কিনা। তো সেই উদ্দেশ্যেই আমেরিকাতে যাওয়া, পড়াশোনা শেষ করে এসে এই টিচিং প্রফেশন স্টার্ট করলাম ইউনিভার্সিটি অফ স্কলার্সে।
অ্যান্ড দেন তো এখন পর্যন্ত পড়াচ্ছি, পাশাপাশি আসলে এই লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, টুকটাক লেখালেখির চেষ্টা করছি, দুই একটা বই আছে ইন্ডাস্ট্রিতে, সেগুলো হচ্ছে সফট স্কিলসের উপরে। অ্যান্ড এই তো, আর কিছু প্রোগ্রাম হোস্ট করার চেষ্টা করি। সেই প্রোগ্রামগুলো একটু ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রাম, যেগুলো মানুষকে ইন্সপায়ার করে বা মানুষকে কোনো একটা কিছু করতে সাহায্য করে। It's a motivational kind It's of not a motivational type of program, it's rather I would say যে inspirational. ওকে ওকে। এখন তো আপনি রিনাউন্ড অনেক অর্গানাইজেশনের কর্মীদেরকে ট্রেন করছেন বেশ অনেক দিন হলো, প্লাস L&D অর্থাৎ লিডারশিপ ডেভেলপমেন্টে আপনার ব্যাপক অভিজ্ঞতা আছে। আমি একটু জানতে চাই যে ফিউচার রেডি লিডার্স তৈরি করা মানে আসলে আপনার জন্য কি, এবং লিডারশিপের জন্য কোন স্কিলগুলো আপনার দেখে মনে হয়েছে যে এগুলো বেশ গুরুত্বপূর্ণ? আচ্ছা, ফিউচার রেডি লিডার্স নিয়ে যদি একটু বলি তাহলে এটা আই উড রাদার ডিফাইন ইন আ ডিফারেন্ট ওয়ে, বিকজ আমরা যাদেরকে এখন লিডার্স দেখছি, খুবই ইনফ্লুয়েন্সিয়াল লিডার্স যাদেরকে দেখছি এবং যারা আসলে অনেক ভালো করছে, তাদের যদি আমি ইনসাইট বা তাদের যেই কোয়ালিটিসগুলো আছে সেগুলো যদি একটু আমি ডিফাইন করার চেষ্টা করি, দে আর ভেরি গুড অ্যাট ম্যানেজিং পিপল, বিকজ একটা যে কোনো প্রতিষ্ঠানে মানুষ ম্যানেজ করাই তো হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, তো তারা সেটা খুব ভালোভাবে করছে জন্যই কিন্তু দে আর অ্যাকচুয়ালি বিকাম ভেরি গুড লিডার। বাট ফিউচার রেডি লিডার্সের যদি কথা বলি তাহলে এটা কিন্তু শুধুমাত্র ম্যানেজিংয়ের জায়গায় থাকলে হবে বলে আমার মনে হয় না, এটা আসলে যাওয়া উচিত ইন্সপায়ারের জায়গায়, বিকজ ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লিফট আপ ইয়োর পজিশন, তাহলে ডেফিনেটলি ওই জায়গাটাতে আপনার আরেকজনকে তৈরি করতে হবে। সো সেই তৈরি করার জন্য ফার্স্টে আসলে ইন্সপায়ার করাটা দরকার। সো আমার কাছে মনে হয় যে ফিউচার রেডি লিডার্স তারাই যারা আসলে শুধু ম্যানেজের জায়গায় নেই, তারা ইন্সপায়ারের জায়গায় চলে গেছে টু আদার্স। আর স্কিলসের কথা যদি বলি তাহলে দের আর লট অফ স্কিলস দে শুড হ্যাভ। তার মধ্যে যেই দুটা বা তিনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়। একটা হল অ্যাডাপ্টিবিলিটি, বিকজ এভরিথিং ইজ চেঞ্জিং, উই অল নো। কিছুদিন আগেও এআই ছিল না, এখন এআই এসছে, কিছুদিন পরে হয়তো বা এআই থাকবে না, আরও অন্য কিছু আসবে। সো এই যে চেঞ্জেসগুলো, এই চেঞ্জেসগুলো যত দ্রুত ওনারা অ্যাডাপ্ট করতে পারবেন তত দ্রুতই কিন্তু ওনারা আসলে আরেকজনকে ইন্সপায়ার করতে পারবেন। সো অ্যাডাপ্টিবিলিটি ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড, ইমোশনাল ইন্টেলিজেন্স, উইচ আই বিলিভ, বিকজ এমপ্যাথির একটা বড় জায়গা আছে, যে জায়গাগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট মানুষকে বোঝাটা। অ্যান্ড আরেকটা হলো অথেন্টিক কানেকশন তৈরি করার যেই পাওয়ারটা, সেইটা খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ কানেকশন তো ইজ লাইক উই অলওয়েজ সে যে নেটওয়ার্কিং দরকার, কানেকশনস দরকার, বাট হোয়াট টাইপ অফ কানেকশনস? ইটস নট সামথিং যে আপনি সোশ্যাল গ্যাদারিংয়ে যাচ্ছেন and অনেক connections হচ্ছে, you are having a lot of pictures and you're uploading them, and then it doesn't actually, it probably proves for the certain time of period that you have a lot of connections, but authentic connectionের জায়গাটা is different, like consistently একটা কানেকশন থাকার দরকার আছে, একটা অন্য ধরনের রিলেশনশিপে ট্রান্সফর্ম করাটাও খুব জরুরি, বিকজ আজকে আপনার সাথে আমার পরিচয় হলো, অ্যান্ড আপনার সাথে যদি আমার কোনো একটা ফিউচার পারপাস না থাকে, লং টার্ম কোনো একটা গোল না থাকে, তাহলে কিন্তু দিস ইজ ইট, মানে এখানে কানেকশনটা শেষ, তাই না? সো আমার কাছে মনে হয় অ্যাডাপ্টিবিলিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড অথেন্টিক কানেকশন, এই তিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ টু এনি ফিউচার লিডার্স অ্যাজ এ স্কিল। একটা এক্সট্রা কোয়েশ্চেন, সেটা হলো যে একদম ছোট করে এক লাইনে আপনি উত্তর দিলেও হবে, সেটা হলো আপনি ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বললেন, অ্যান্ড এআই ইজ টেকিং ওভার, সো ইমোশনাল ইন্টেলিজেন্স ওভার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? বোথ আর ইন্টেলিজেন্স। একটা হচ্ছে আপনার ভিতর থেকে আসছে, আরেকটা হচ্ছে আপনার বাইরে থেকে ইম্পোজ করা হচ্ছে। সো এই দুইটারও ব্লেন্ডিংয়ের দরকার আছে, বিকজ if you don't understand your emotional, you cannot understand the artificial. So এটা নিয়ে আমরা আরো পরে কথা বলবো। ডেফিনেটলি। এখন আঁকার সময় আমাদের দেশে তো ডিফারেন্ট টাইপ অফ কোম্পানিজ আছে, আপনি এই কোম্পানিগুলোকে আসলে কি সাজেস্ট করবেন যে তারা লিডারশিপ ডেভেলপমেন্টকে কিভাবে ট্রান্সফর্ম করতে পারে? আচ্ছা, সিন্স আই এম অ্যান একাডেমিশিয়ান, সো এক সময় আমি কর্পোরেট ইন্ডাস্ট্রিতে ছিলাম, এখন তো আমি ফুল হচ্ছে একাডেমিতে আছি। সো আই অ্যাকচুয়ালি ক্যান গিভ ইউ দ্য আইডিয়া ফ্রম বোথ, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে একাডেমি। সো আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলি তাহলে ইন্ডাস্ট্রিতে একটা শিফট দরকার আছে। যেমন ইন্ডাস্ট্রিতে কী হয়, এখন উই সি a lot of training programs arranged by the different type of companies, which is really good, because বাইরে তো এই কালচারটা আরও অনেক আগে স্টার্ট হয়েছে। আমাদের দেশে
প্রবাবলি লাস্ট ফিউ ইয়ার্স থেকে এই কালচারটা স্টার্ট হয়েছে যে কর্পোরেট ট্রেনার্সরা আসছে, তারা ভিতরে ট্রেনিং করছে, খুব অল্প দেখছি যে তাদেরকে বাইরে নিয়ে গিয়ে ট্রেনিং করাচ্ছে। সো এই যে শিফটটা ফ্রম অফিস থেকে একদম রিয়েল ফিল্ড এক্সপিরিয়েন্স, এই শিফটটা খুব দরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যদি এটার সাথে আবার একাডেমিকে কানেক্ট করি, একাডেমিতেও কিন্তু এই শিফটটা খুব প্রয়োজন, ক্লাসরুম থেকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। বিকজ আমরা সবসময় দেখি যে আসলে একটা ছেলে বা একটা মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও সে জব পাচ্ছে না, বিকজ যারা টেবিলের ওপাশে বসে আছে তারা কিন্তু ইজ অলওয়েজ লুক ফর লাইক দ্য এক্সপিরিয়েন্স পিপল, তাই না? সো এই এক্সপিরিয়েন্সটা কোথা থেকে আসবে আনলেস অ্যান্ড আনটিল সে জব না পাওয়া পর্যন্ত। তবে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ডিউরিং এডুকেশন দেওয়া যেতে পারে যদি সেই শিফটটা করা যায় ক্লাসরুম থেকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের দিকে। এটা একটা বড় বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একাডেমির কথা বলি আর কর্পোরেট ওয়ার্ল্ডের কথা বলি, হ্যাঁ, এই দুইটা জায়গাতেই কিন্তু এই যে ট্রেনিং বা এই যে কোচিং, এটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এখানে প্রচুর ইনভেস্ট করা দরকার। আমরা অনেক সময় মনে করি যে একটা ট্রেনিং অ্যারেঞ্জ করলাম, একটা ছোট্ট ইনভেস্ট করলাম, একটা প্রজেক্ট ডান, and that's it. But this cannot be a project. It's actually a journey. Yes. Because আপনার একটা ট্রেনিং আজকে করলেন, কালকে এটার আবার ডেভেলপমেন্ট একটা হলো বা একটা আপডেটেড ভার্সন আসলো, তাই না? সো সেটাকেও করতে হবে কিন্তু। সো ইট শুড বি এ জার্নি, ইটস ক্যানট বি এ প্রজেক্ট। আতিফ ভাই, এখন আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো বিং আ ক্যারিয়ার স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড কোচ, আপনি আমাদেরকে জানাবেন কিনা যে কোচিং কেন ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আসলে গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমি একটু রিফ্রেশ করি আপনার কথাটা। আই ডোন্ট কনসিডার মাইসেলফ অ্যাজ এ কোচ, আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ টিচার, বিকজ আমি জাস্ট পড়াই। কিছু ট্রেনিংসের আমার এক্সপিরিয়েন্স আছে। টিচার্স আর কাইন্ড অফ এ কোচ, রাইট? এনিওয়ে, সো আমার কাছে যেটা মনে হয় যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোচিং বা ট্রেনিং ইজ লাইক এ মিরর, বিকজ হোয়াট হ্যাপেন যখন আমরা আয়নার দিকে তাকাই তখন কিন্তু আমরা নিজেদেরকে দেখি, তাই না? ঠিক সেরকমই আপনি যখন কোনো একটা কোচিং করছেন বা কোনো একটা ট্রেনিংয়ে অ্যাটেন্ড করছেন তখন ইউ সি ইয়োর সেলফ। হোয়াট ইউ সি ইউর স্ট্রেংথ। হয় না এরকম যে একটা ট্রেনিংয়ে গেলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে আপনার কোন কোন জায়গায় স্ট্রেংথ আছে বা আপনার কোন কোন জায়গায় উইকনেস আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান সি ইউর ব্লাইন্ড স্পটস। লেটস সে ফর এক্সাম্পল, আমি এই পডকাস্ট শুরুর আগে একজনের সাথে কথা বলছিলাম এবং বলছিলাম যে লেটস ফর এক্সাম্পল আপনারা কয়েকজন ফ্রেন্ড মিলে সুইমিংয়ে গিয়েছেন। তো সুইমিংয়ে গিয়ে আপনারা দেখলেন যে সবাই সুইমিং করছে, আপনি করছেন না। ওয়াই ইউ আর নট ডুইং দিস? বিকজ ইউ ডোন্ট নো হাউ টু সুইম। প্রবাবলি আপনি উইথ দ্য সাপোর্ট আপনি সুইমিং করছেন, বাট ইটস নট দ্য রিয়েল সুইমিং, তাই না? তাহলে তখন আসলে বোঝা যায় একটা কোচিংয়ে গেলে বা একটা ট্রেনিংয়ে গেলে যে আপনার ব্লাইন্ড স্পটগুলো কোথায় কোথায় আছে এবং আপনার কোন কোন জায়গায় আসলে কাজ করতে হবে। সো আমার কাছে মনে হয় দিস ইজ a kind of a mirror which actually reflect your strengths, your weaknesses, and at the same time your blind spots. আপনি যদিও নিজেকে কোচ কনসিডার করছেন না, উই আর ইনভাইটিং ইউ অ্যাজ আ কোচ, অ্যান্ড সেই ক্ষেত্রে আমি যেহেতু আপনার টিচিং স্ল্যাশ কোচিং এর সেক্টরে যেহেতু আপনার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, আমরা জানতে চাই যে এই ক্ষেত্রে আসলে সব থেকে গুরুত্বপূর্ণ দিক কোনটি আপনার মতে? আমার কাছে মনে হয় ট্রাস্ট, বিকজ ইটস অল স্টার্টস ফ্রম দ্যাট পয়েন্ট। কারণ আপনি যাই করছেন, let's say for example when you are applying for a degree or you're applying for a skills, তাই না? আমরা নর্মাল সিম্পল যদি একটা অনলাইনেও কোনো একটা কোর্স করতে চাই, বা লেটস সে ফর এক্সাম্পল নেটকম লার্নিং আপনি একটা কোর্স করতে চান, ফার্স্টে কিন্তু আপনার ট্রাস্টটা আসতে হবে। বিকজ আপনি আসলেই বিশ্বাস করবেন কিনা বা বিশ্বাস করছেন কিনা যে এই নেটকম লার্নিং আমাকে আসলে কিভাবে হেল্প করতে পারে, বা এই নেটকম লার্নিংয়ের অ্যাফিলিয়েশনস কোথায় কোথায় আছে। যেমন আমি শুরুতে শুনছিলাম যে মাইক্রোসফটের নাম্বার 1 পার্টনার বাংলাদেশে এখন পর্যন্ত কত মিলিয়ন, কত হাজার, থাউজেন্ডস মানুষকে তারা ট্রেনিং করেছে। সো এই জায়গাগুলো কিন্তু আসলে রিফ্লেক্ট করে অফ ট্রাস্ট। সো আমার কাছে মনে হয় দ্য ফার্স্ট থিং হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ট্রাস্ট, বিকজ ট্রাস্টের জায়গা থেকেই আসলে আপনার গ্রোথটা আসে। সো এনি কাইন্ড অফ কোচিং, এনি কাইন্ড অফ ট্রেনিং, এনি কাইন্ড হোয়াট এভার, সফট হোক হার্ড হোক স্কিলস, সেগুলোর জন্য প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে ট্রাস্ট আসা দরকার। ট্রাস্টের জায়গা থেকেই আসি যে উই ডেফিনেটলি ট্রাস্ট ইউ অ্যাজ আ কোচ, এবং বিং আ কোচ অ্যান্ড অ্যান এক্সপার্ট, আপনি কিন্তু এ পর্যন্ত দেখা যায় কোচ হিসেবে, টিচার হিসেবে অনেক জায়গায় অনেক হোস্টিং করেছেন এবং ইটস লাইক 150+ শোজ দ্যাট ইউ হোস্টেড।
এত কিছু যদি কিছুই না করতেন তাহলে আসলে হোয়াট কুড বি ইয়োর ক্যারিয়ার, কি অন্য কিছু কি করতেন? আচ্ছা, মানে অনেকগুলো প্রফেশন ট্রাই করা হয়ে গেছে, হ্যাঁ। আর এগুলো যদি সব না করতাম তাহলে কোন প্রফেশনে যেতাম, তাই তো? রাইট। প্রবাবলি দুটা প্রফেশন আছে, যে দুটা প্রফেশনে আমার কাছে মনে হয় যে আই ক্যান বি এ বেটার ওয়ান। একটা হচ্ছে স্টোরি টেলিং, বিকজ আমার কাছে মনে হয় যে গল্প সবাই শুনতে পছন্দ করে, এটা ছোট থেকে বড় পর্যন্ত। সো ওই জায়গাটাতে একটা ভালো, এটা একটা আনট্যাপড মার্কেট, যে একটা ভালো যদি স্টোরি টেলার হওয়া যায় তাহলে হয়তো বা এই স্টোরি টেলিং দিয়েও হয়তো বা অনেক কন্টেন্ট ডেভেলপ করে বা অনেক কিছু করে হয়তো বা এটা একটা প্রফেশন হতে পারে। আর একটা প্রফেশন হতে পারে যে গুড লিসেনার, বিকজ আমরা এখন যেটা দেখি সব জায়গায় যে সবাই বলতে পছন্দ করে, শুনতে কিন্তু আসলে তেমন কেউ পছন্দ করে না। বাট আমার কাছে মনে হয় আই হ্যাভ এ লট অফ উইকনেসেস, খুবই একটা দুটো স্ট্রেংথ আমার আছে, তার মধ্যে আমার কাছে মনে হয় এটা আমার একটা বড় স্ট্রেংথ, যে আমি কিন্তু খুব ভালো লিসেনার। আপনি যদি আমাকে সারা দিনও কথা শোনান আমি চুপচাপ শুনতে পারবো। হ্যাঁ, সো এই দুইটা প্রফেশন হয়তো বা খুব ইন্টারেস্টিং প্রফেশন হতে পারে। একটা হচ্ছে স্টোরি টেলার আর একটা হচ্ছে গুড লিসেনার। এবং স্টোরি টেলিং ইজ এ বিউটিফুল স্কিল আমি বলবো, কিন্তু তার সাথে গুড লিসেনার আমার কাছে মনে হয় আন্ডার রেটেড একটা স্কিল এটা। জি। এবং বিং আ গুড লিসেনার শুড বি আ প্রফেশনাল থিং আমার হতে পারে যে 1 ঘন্টা শুনলে এত টাকা। রাইট রাইট, বিকজ গুড লিসেনাররা কিন্তু অনেক শুনেন, কিন্তু তারা এই যে এত গুরুত্বপূর্ণ একটা কাজ করেন, দে আর নট পেইড এনাফ ফর দ্যাট। Right. এটা আমার মনে হয়। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, নেটকম লার্নিং এর একটা বড় সেক্টর হলো এআই, এবং এআই আসলে ইন্ডাস্ট্রির অনেকটাই আসলে কভার করছে। বর্তমানে সব জায়গাতেই দেখা যায় এআই ইন্টিগ্রেশন আছে। লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আপনি নিশ্চয়ই এটার ব্যবহার দেখেছেন, এবং যেহেতু আপনার একটা ফোকাস এরিয়াই হলো এটা, যে হিউম্যান সেন্টার্ড এআই ইন্টিগ্রেশন, আপনি কি বলবেন যে ওয়ার্ক প্লেস ডেভেলপমেন্টে এটা কিভাবে সাহায্য করে আসলে? প্রথমত হচ্ছে আমাদের সকলের ধারণা যে এটা এআই হিউম্যানকে রিপ্লেস করবে। হ্যাঁ, বাট এআই আসলে হিউম্যানকে রিপ্লেস করবে না, এআই হিউম্যানকে এম্পাওয়ার করবে। সো ওয়াইল এআই ইজ ওয়ার্কিং ফর ইউ, অ্যাজ এ হিউম্যান ইউ ক্যান হ্যাভ মোর টাইম ফর ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং, এমপ্যাথি, বিকজ এই জিনিসগুলো তো ইউ ক্যানট এক্সপেক্ট ফ্রম এআই। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটা আসলে সবার কনসিডার করা উচিত বা বোঝা উচিত, যে এআই ক্যানট রিপ্লেস হিউম্যান, এআই উইল এম্পাওয়ার হিউম্যান। There's a saying, AI cannot replace you, or AI won't replace you, but someone who knows AI might. অ্যাট সাম এক্সটেন্ট, বাট স্টিল আপনি দেখেন এমপ্যাথি যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এআই ক্যানট আন্ডারস্ট্যান্ড, তাই না? আপনি যেটা ফিল করছেন এআই কিন্তু সেটা ফিল করছে না, না। কিন্তু এআই হচ্ছে সেটাই করছে যেটা আপনি এআইকে করতে বলছেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার যে কোনো কাজকে এম্পাওয়ার করছে, যে কোনো কাজে আপনাকে হেল্প করছে। সো ক্যানট রিপ্লেস ইউ। গ্যাস, সেটাই বললাম যে যদি কেউ এআই সম্পর্কে জানে সে আপনার রিপ্লেসমেন্ট হতে পারে, তবে এআই ক্যান নট। এবং এআই নিয়ে অনেকেই যখন চিন্তা করছেন বা এআইকে আসলে খুব কমপ্লিকেটেড ভাবছেন, আমি আপনার কাছে জানতে চাই যে এআই এর ফিউচার রোল ওয়ার্কফোর্সে আসলে কিভাবে ইভলভ হবে। আচ্ছা, এগেইন আমরা একটু আগে এটা নিয়ে কথা বলছিলাম। সো এআই ইজ বেসিক্যালি ওয়ার্ক অ্যাজ এ কো-পাইলট। মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট এয়ারক্রাফট, প্লেন, ওখানে কি হয় যে পাইলট থাকে আর কো-পাইলট থাকে, তাই না? সো কো-পাইলট কি করে? কো-পাইলট কিন্তু ডিসিশন নিতে হেল্প করে, বাট স্টিয়ারিং কিন্তু পাইলটের হাতেই থাকে, বিকজ ইম্পর্টেন্ট যেই স্টেপগুলো আছে, টেক অফ, ল্যান্ডিং, এমার্জেন্সি, এনিথিং, সো ওই জায়গায় কিন্তু পাইলট স্টিয়ারিং নিয়ে থাকে, আর কোপাইলট পাশে থাকে, কোপাইলট ডিসিশন নিতে হেল্প করে। সো সেম এআই উইল বি ইয়োর কোপাইলট, আর স্টিয়ারিং থাকবে হচ্ছে হিউম্যানের হাতে। ভাই, আপনি ঠিকই বলেছেন যে এআই আর ফিউচার টেকনোলজিস প্রপারলি ব্যবহার করতে আমাদের কিন্তু লেটেস্ট ট্রেনিংয়ের আসলে কোনো বিকল্প নেই। এটার জন্য নেটকম লার্নিংও কিন্তু নিয়ে এসেছে নেটকম প্লাস। এবং দর্শকদের সুবিধার্থে জানিয়ে রাখি, নেটকম প্লাস হলো নেটকম লার্নিংয়ের একটি মোবাইল অ্যাপ বেসড ই লার্নিং প্ল্যাটফর্ম। এখানে থাকবে 100+ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোর্সেস এবং গ্লোবালি রেকগনাইজ সার্টিফিকেশনের সুযোগ। এই প্ল্যাটফর্ম লার্নার্সদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, এক্সপেকটেশনস এবং নলেজ গ্যাপ পূরণে সাহায্য করবে। ইন্ডাস্ট্রি অপটিমাইজড কোর্সের জন্য তারা নিজেদের স্কিল এবং নলেজ গ্রো করতে পারবে। এছাড়া থাকবে ইন্টারঅ্যাক্টিভ গেমিফিকেশন ফিচার্স, যা লার্নিং প্রসেসকে আরও এঙ্গেজিং এবং এনজয়েবল করে তুলবে। এবং ভাই, নেটকম প্লাস সম্পর্কে আপনি শুনলেন, এবং সাথে এখান থেকে আসলে কী ধরনের ইম্প্যাক্ট আপনি আশা করেন, বা এরকম একটা প্ল্যাটফর্মে কিভাবে ইউজার্স এবং নেটকম লার্নিংয়ের ক্ষেত্রে কি কি থাকা যেতে পারে?
আচ্ছা, প্রথমত হচ্ছে কি ইম্প্যাক্ট আশা করি, ইম্প্যাক্ট তো আশা করি ডেফিনেটলি একটা জেনারেশন, যে জেনারেশনে আসলে এই স্কিলস ডেভেলপমেন্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বিকজ আমরা এখন যে জেনারেশনটা ডিল করছি, এই জেনারেশনটা কিন্তু ইজ এই জেনারেশন ইজ হ্যাভিং এ ভেরি পটেনশিয়ালস। হ্যাঁ, Yes. এই জেনারেশন কিন্তু আমাদেরকে একদমই ধরেন কাজে লাগাতে হবে, এবং কাজে লাগানোর জন্য ইম্প্যাক্টটা দরকার, এবং সেই ইম্প্যাক্টটার জায়গায় কিন্তু এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে, স্পেশালি নেটকম লার্নিং যে ফ্যাসিলিটিসগুলো নিয়ে আসছে বা যে ফ্যাসিলিটিসগুলোর কথা আমরা শুনলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোনো একটা এই ধরনের জেনারেশনের ইম্প্যাক্ট ফেলার জন্য। জি। আর আপনি যদি বলেন যে আসলে কি কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে বা কি কি ধরনের জায়গায় এই নেটকম লার্নিং কাজ করতে পারে, তাহলে দের আর মেনি থিংস। Right. তার মধ্যে আমার কাছে যে কয়েকটা এই মুহূর্তে মনে হচ্ছে সেটা হলো যে ইন্টিগ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইন্টিগ্রেশন উইথ দ্য ইউনিভার্সিটিস। সো ইফ ইউ সি যে বাইরের যে এডুকেশন প্ল্যাটফর্মগুলো আছে, এডটেক প্ল্যাটফর্মগুলো আছে, এরা কিন্তু ইজ অ্যাফিলিয়েটেড অর ইন্টিগ্রেটেড অর অ্যাসোসিয়েটেড উইথ টপ ইউনিভার্সিটিস। সো আমাদের দেশেও এই ধরনের প্ল্যাটফর্মগুলো যদি আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোর সাথেও অ্যাফিলিয়েটেড হয়ে যায় বা অ্যাসোসিয়েটেড হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে যেই সার্টিফিকেশনটা হচ্ছে, এই সার্টিফিকেশনটা কিন্তু নো ডাউট মানে মাইক্রোসফট আছে যা এআই সার্টিফিকেট দিচ্ছে, নেটকম লার্নিং আছে, পাশাপাশি আরও বেশ কিছু কোম্পানি এটার সাথে ইনভলভ আছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য আমাদের দেশের যেই বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে, সেই ইউনিভার্সিটিগুলোর অ্যাফিলিয়েশনও কিন্তু ম্যাটার্স করে। জি। সো এই ধরনের ইন্টিগ্রেশন হতে পারে। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ইট হ্যাজ টু বি ইন্টারঅ্যাক্টিভ। হ্যাঁ, আচ্ছা। নর্মালি আমরা এই অনলাইনে যেগুলো দেখি যে একটা কোর্স আপলোড করা আছে, সেটা আমি আমার মতন ওন পেসে আমি কোর্সটা করে নিলাম। হ্যাঁ, বাট এখানে কোনো ইন্টারাকশন হচ্ছে না, এখানে এই রিসোর্স পার্সনের সাথে কখনোই তার কথা হচ্ছে না, বা দ্যার ইজ নো কানেকশন। সো এই আরেকটা জায়গা হতে পারে যে আমরা যেটাকে ব্লেন্ডেড লার্নিং বলি আর কি, যে আপনি অনলাইনে করছেন, আপনার নিজস্ব পেসে করছেন, but at the same time during this journey you are getting the opportunity to see the resource person in person. তার মানে কি, তার মানে হচ্ছে যেহেতু নেটকম লার্নিং এর একটা বিশাল বড় প্ল্যাটফর্ম আছে এবং দে হ্যাভ লাইক অল টাইপস অফ ফ্যাসিলিটিস, অনলাইনেও আছে অফলাইনেও আছে। সো এই একটা জায়গা, যে জায়গাটা কিন্তু অ্যাড করা যেতে পারে বা একটা ইনিশিয়েটিভ নিতে পারে, যেখানে হচ্ছে আমাদের স্টুডেন্টসরা শুধুমাত্র অনলাইনে কোর্সটা করছে না, এই প্ল্যাটফর্মে এসে সেই রিসার্চ পার্সনের সাথে ইন পার্সন কথা বলার সুযোগ পাচ্ছে, ফেস টু ফেস। ওকে। আমার মনে হয় এই দুটো জিনিস করা যেতে পারে, বা যেটা হয়তো বা আরো ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে আর কি। এবং আপনি অনেকদিন ধরে এআই নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আমাদের দর্শকদের জন্য যারা আসলে এআই নিয়ে একেবারে বিগিনিং লেভেলে জানেন, এরকম অনেকেই এআই এর কাছে আসলে ডিপেন্ড করতে অনেকেই চিন্তা করছেন, ভয় করছেন। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে ক্যান এআই বি ডেঞ্জারাস অর ক্যান এআই ডু সামথিং হার্মফুল টু people who uses it? Depends, completely depends on you how you are prompting, because AI is something which completely depends how you are prompting. আমার দুই ছেলে, বড় ছেলে বয়স হচ্ছে 11, ছোট ছেলে হচ্ছে 5। তো আমার দুই ছেলেও কিন্তু এখন এআই ইউজ করে। হ্যাঁ, জাস্ট ইউজ দ্য চ্যাট জিপিটি, দে আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড দে গেট দ্য অ্যান্সার্স, এবং সেই অ্যান্সার্স বা আইডিয়ার উপর বেস করে তারা আবার তাদের মতো করে কিছু জিনিস তৈরি করে। সো ওই যে বললাম ডিপেন্ডস অন দ্য প্রম্পটিং। সো এই এআই জায়গাটা কিন্তু ফুললি ডিপেন্ডস অন দ্য প্রম্পটিং, যেটা নিয়ে কিন্তু আই বিলিভ যে নেটকম লার্নিংও কাজ করছে এই প্রম্পটিংয়ের জায়গাটাতে। আমরা সবাই এআই বলি, চ্যাট জিপিটি বলি, বা অন্যান্য আরও কিছু ডিপসিক আরও এরকম কিছু সফটওয়্যার বা অ্যাপস আছে, কিন্তু আমরা প্রম্পটিং নিয়ে কথা বলি না। প্রম্পটিংটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বেশি শেখা দরকার ওই প্রম্পটিংটা, যে আপনি কি প্রম্পট দিচ্ছেন এটার উপরে ডিপেন্ড করছে ও আপনাকে কি ফিডব্যাক দিচ্ছে। একেবারেই দর্শকদের জন্য জানিয়ে রাখি যে প্রম্পট হলো যেই ডিরেকশনটা আপনি আসলে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিচ্ছেন, কি লিখে তাকে ডিরেক্ট করছেন বা তাকে দিয়ে কিভাবে কাজ করাচ্ছেন, সেটাই হলো আপনার প্রম্পট। সো বেসিক্যালি আমাদের জানতে হবে যে আসলে আমরা শেয়ার করছি নাকি ওভার শেয়ার করছি, এবং সাথে উই হ্যাভ টু লার্ন দ্য প্রম্পটিং অ্যাজ ওয়েল। অ্যাবসলিউটলি। আতিফ ভাই, it was a very insightful conversation that we had. Before we wrap up, আপনার শেষ পরামর্শ আসলে কি হবে, বিশেষ করে যারা প্রফেশনালস, যারা কিনা লিডারশিপ স্কিল এবং ক্যারিয়ার গ্রোথের দিকে ফোকাস করছেন, এবং সাথে লাইফ লং লার্নিং কতটুকু ইম্পর্টেন্ট? দ্য ক্যামেরা ইজ ইয়ার্স। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অ্যাট নেটকম লার্নিং। সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো যে ইনভেস্ট করুন কিসের উপর? স্কিলসে, মাইন্ডসেটে
অ্যান্ড রিলেশনশিপে। মনে রাখবেন, দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। ওপেন ইউর ওয়ালেট অ্যান্ড বাই ইট, ওপেন ইউর হার্ট অ্যান্ড ডু ইট, ওপেন ইউর মাইন্ড অ্যান্ড রিড ইট। থ্যাংক ইউ সো মাচ। খুবই পাওয়ারফুল অ্যাডভাইস আতিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস টুডে অ্যান্ড শেয়ারিং ইয়োর উইজডম। ইটস বিন আ প্লেজার হ্যাভিং ইউ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এটাই ছিল আজকের আয়োজন। আমরা আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক মূল্যবান ধারণা এবং অনুপ্রেরণা পেয়েছেন। এই পডকাস্টটি উপস্থাপন করেছে নেটকম লার্নিং প্রেজেন্স, নেটকম কানেক্ট, পাওয়ার্ড বাই নেটকম প্লাস। আমাদের সাথে যুক্ত থাকতে, আরও নতুন এপিসোড দেখতে অবশ্যই ফলো করুন আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো। স্টে কানেক্টেড, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং উইথ নেটকম লার্নিং। টিল নেক্সট টাইম, আই এম অহনা তাসনিম খান সাইনিং অফ। টেক কেয়ার অ্যান্ড গুড বাই। Be a lifelong learner.